আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের উপরে বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে, সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সুবিধা হবে। তো সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে 21 নম্বর প্রশ্ন, 36, 70, 175-এর গসাগু নিচের কোনটি? আমরা এই তিনটি সংখ্যার এখন গসাগু নির্ণয় করব। তাহলে সবার প্রথমে আমরা আগে তিনটি সংখ্যাকে লিখে নিই। তো এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার মধ্যে আমরা কি দেখতেছি সেটা হচ্ছে 2 36 এবং 70-এর মধ্যে যায়, 175-এ যায় না। তারপরে আবার 3 70-এর মধ্যে যায় না, 5 36-এর মধ্যে যায় না, তো 7 70-এ যায় কিন্তু 36-এ যায় না। তো এরকম করে কোনো মৌলিক সংখ্যাই এই তিনোটার মধ্যেই যায় না। গসাগু করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর মধ্যেই মৌলিক সংখ্যাকে যাইতে হবে, কিন্তু কোনো মৌলিক সংখ্যাই সবগুলোর মধ্যে যায় না। তখন এক সবগুলোর মধ্যে যায়। এক কিন্তু মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কিন্তু আমাদেরকে যেহেতু গসাগু বের করতেই হবে এবং আমরা দেখতেছি কোনো মৌলিক সংখ্যাই নাই যেটা কিনা সবগুলোর মধ্যে যায়, তাহলে আমরা কি বলতে পারি? এক সবগুলোর মধ্যে যায়। তাহলে এক মৌলিক এবং যৌগিক সংখ্যা না হওয়া সত্ত্বেও আমরা এককে নিব এই তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হিসাবে। তার কারণ এক কিন্তু 36-এর গুণনীয়ক, 70-এর গুণনীয়ক, 175-এর গুণনীয়ক। সেই হিসেবে আমরা বলতে পারি 36, 70, 175 এই তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। সুতরাং এই তিনটি সংখ্যার গসাগু হলো ঘ 1। 22 নম্বর প্রশ্ন, 1, 5, 10 এর গসাগু কত? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু 1 দিয়ে দিছে, তাহলে কোনো মৌলিক সংখ্যাই কিন্তু 1-এর মধ্যে যায় না। তখন আমরা কি বলতে পারি? তখন আমরা বলতে পারি 1-এর মধ্যে 1 যায়, 5-এর মধ্যেও 1 যায়, 10-এর মধ্যেও 1 যায়। তাহলে 1, 5, 10 এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে ঘ নাম্বার অপশন, অর্থাৎ 1। তার কারণ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এই তিনোটা সংখ্যার মধ্যে যায় না। তাহলে 1, 5, 10-এর গসাগু কত? সেটি হচ্ছে 1। 23 নম্বর প্রশ্নের সমাধান করব এখন আমরা। 24, 36, 48 ও 72-এর গসাগু কত? তাহলে সবার প্রথমে আমরা এই চারটি সংখ্যাকে আগে লিখে নিব। আমরা এই চারটি সংখ্যাকে লিখে নিলাম। এখন আমরা দেখি মৌলিক সংখ্যা 2 সবগুলোর মধ্যে যায়। 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 36 দুগুণে 72। আবারও 2 যায়, 2 12-এর মধ্যে যায় 6 বার, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24 এবং 18 দুগুণে 36। এখন কি 2 যাবে? আর না, 2 যাবে না, কারণ 2 9-এর মধ্যে যায় না। এখন যায় 3। কিভাবে? 3 6-এর মধ্যে যায় 2 বার, 9-এর মধ্যে যায় 3 বার, 12-এর মধ্যে যায় 4 বার এবং 18-এর মধ্যে যায় 6 বার। 3 6 18। আর কোনো মৌলিক সংখ্যা কি এই 4টার মধ্যে যাবে? না, আর কোনো মৌলিক সংখ্যা এই 4টার মধ্যে যাবে না। তার কারণ 2 3-এর মধ্যে যায় না, আবার 3 2-এর মধ্যে যায় না, 4-এর মধ্যে যায় না। তো কোনো মৌলিক সংখ্যাই এই 4টার মধ্যে যাবে না। তাহলে আমরা গসাগু কি বলতে পারি? 2 গুণ 2 গুণ 3 এই বাম পাশের সংখ্যাগুলোর গুণফল। 2 দুগুণে 4, 3 4 12। তাহলে আমরা পেলাম 24, 36, 48, 72 এই চারটি সংখ্যার গসাগু হচ্ছে 12, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে 25, 35 ও 85 সংখ্যাসমূহের গসাগু কত? আমরা এখন গসাগু নির্ণয় করব। সবার প্রথমে এই তিনটি সংখ্যাকে আমরা লিখে নিই। তো আমরা দেখতেছি এই তিনটি সংখ্যার একক স্থানে 5 আছে, তাহলে আমরা বলতে পারি 5 তিনোটা সংখ্যার মধ্যেই যায়। 5 5 25, 5 7 35, 5 17 85। এখন আর কোনো মৌলিক সংখ্যা কি এই তিনটার মধ্যে যাবে? না, আর কোনো মৌলিক সংখ্যা এই তিনটা সংখ্যার মধ্যে যায় না। সুতরাং 25, 35, 85 এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে 5, অর্থাৎ আমরা বলতে পারি গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি 30 এর মৌলিক উৎপাদক? শব্দটা খেয়াল করতে হবে, মৌলিক উৎপাদক। তাহলে আমরা এখন 30-এর আগে মৌলিক উৎপাদকগুলো বের করি। সেটা কি? সেটা হচ্ছে 30-এর মধ্যে কি কি যায়? 2 যায় 15 বার, 15 দুগুণে 30। তারপরে 3 যায় 15-এর মধ্যে 5 বার, 3 5 15। 5 5-এর মধ্যে যায় 1 বার। তাহলে আমরা 30-এর মৌলিক উৎপাদক বলতে পারি 2 3 5। 3 দুগুণে 6, 5 6
30, তাহলে 30-এর মৌলিক উৎপাদকগুলো হলো 2, 3, 5। এখন আমাদেরকে বলা হয়েছে যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। তাহলে 4 এবং 9 এই দুইটি সংখ্যা তো মৌলিক না, অটোমেটিক বাদ। 7 এবং 2 এই দুইটি সংখ্যার মধ্যে আমরা বলতে পারি যে 2 হচ্ছে মৌলিক উৎপাদক, 30-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2। এছাড়াও আরও একটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা বলতে পারি, সেটা কি? সেটা হচ্ছে এখানে বলেই দিছে নিচের কোনটি 30-এর মৌলিক উৎপাদক। এখানে 4টা অপশন দেওয়া আছে, এগুলোর মধ্যে 4 এবং 9 এই দুইটা তো মৌলিক সংখ্যা না, সুতরাং এই দুইটি সংখ্যা অটোমেটিক বাদ। আমাদের সামনে দুইটি সংখ্যা থাকলো 7 এবং 2। এখন 7 30-এর মধ্যে যায় না, তাহলে 7 30-এর মৌলিক উৎপাদক না। 2 30-এর মধ্যে যায়, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা এবং 2 30-এর মৌলিক উৎপাদক। 26 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো ওই সংখ্যার ঋণাত্মক আকার, অবাস্তব আকার, গুণনীয়ক, গুণিতক কোনটা হবে সেটা আমরা এখন বের করব। এটা সঠিক উত্তর হচ্ছে গুণনীয়ক, কিন্তু কেন তার আগে ব্যাখ্যাটা দিয়ে নেই। তার ব্যাখ্যা হচ্ছে আমরা যদি একটা সংখ্যা লিখি, যেমন হচ্ছে গিয়ে 20, তাহলে 20-এর মধ্যে কি কি যায়? 20 একে 20, 10 দুগুণে 20, 4 5 20। তাহলে 20-এর গুণনীয়কগুলো আমরা লিখলাম। তার মানে কি? তার মানে হচ্ছে 20 এই সংখ্যাটা 1 2 4 5 10 20 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়। 1 দ্বারাও ভাগ যায়, 4 দ্বারাও ভাগ যায়, 20 দ্বারাও ভাগ যায়। এই যে যতগুলো গুণনীয়ক বের হয়েছে এই সংখ্যাগুলো দ্বারা 20 এই সংখ্যাটি বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা মানে 20 যে সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে গুণনীয়কগুলো যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য সেগুলো হলো ওই সংখ্যার গুণনীয়ক। 27 নম্বর প্রশ্ন, 12 এর গুণনীয়ক মোট কয়টি? তাহলে আমাদেরকে সবার প্রথমে আগে 12 এর গুণনীয়ক বের করতে হবে। তাহলে 12 একে 12, 6 দুগুণে 12, 3 4 12 আমরা বের করলাম। 12 এর গুণনীয়ক কয়টি হয়? তাহলে 1 2 3 4 5 6, 6টি। তাহলে 12 এর গুণনীয়ক মোট 6টি। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে 27 ও 36-এর কয়টি সাধারণ গুণনীয়ক রয়েছে? তাহলে সাধারণ গুণনীয়ক কিভাবে বের করব? আগে আমরা গুণনীয়কগুলো বের করে এরপরে সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে সবার প্রথমে আমরা এখন 27 ও 36-এর গুণনীয়কগুলো বের করব। 27 একে 27, 3 নং 27। এখন আমরা 36-এর গুণনীয়কগুলো বের করি। 36 একে 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 নং 36 এবং সর্বশেষ 6 6 36। আমরা গুণনীয়কগুলো বের করলাম। এখন আমরা মিলাবো, কারণ আমরা উদ্দেশ্য সাধারণ গুণনীয়ক বের করা। তাহলে 1 1 মিলে, 3 3 মিলে এবং 9 9 মিলে। তাহলে আমরা দেখলাম যে 27 এবং 36-এর মধ্যে 3টি করে গুণনীয়ক মিলে গেল, অর্থাৎ আমরা বলতে পারি 27 ও 36-এর 3টি সাধারণ গুণনীয়ক আছে। 29 নম্বর প্রশ্ন, 30-এর গুণনীয়ক কয়টি? তাহলে আমরা এখন আগে 30-এর গুণনীয়কগুলো বের করি। 30 একে 30, 15 দুগুণে 30, 3 10 30, 5 6 30, আর যায় না। তাহলে আমরা 30-এর গুণনীয়কগুলো বের করলাম। 1 2 3 4 5 6 7 8, 8টি গুণনীয়ক আমরা পেয়ে গেলাম যে 30-এর গুণনীয়ক হচ্ছে 8টি, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক। এবার আমরা 30 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে 30 এর মৌলিক গুণনীয়ক কয়টি? শব্দটা খেয়াল করতে হবে। আগের প্রশ্নে বলা ছিল যে গুণনীয়ক কয়টি, আর এখনকার প্রশ্নে জিজ্ঞাসা করছে মৌলিক গুণনীয়ক কয়টি। তাহলে আমরা একটু আগে যে 30-এর গুণনীয়কগুলো বের করলাম সেখান থেকে আমরা এখন মৌলিক সংখ্যাগুলোকে বের করব। সেটা হচ্ছে 2 3 5, আর কোনো সংখ্যা না। তাহলে 30-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3টি। 30 এর মৌলিক গুণনীয়ক কয়টি? সেটি হচ্ছে ক নাম্বার অপশন, 3টি। 31 নম্বর প্রশ্ন, 55 এর মৌলিক উৎপাদক কোনটি? এখানে মৌলিক উৎপাদকের কথা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা এখন 55 এর মৌলিক উৎপাদক বের করব। এখানে যে 4টি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে 1 এটি মৌলিক উৎপাদক না, আর কি মৌলিক সংখ্যা না, সুতরাং এটি বাদ। বাকি যে 3টি সংখ্যা রয়েছে এই 3টি সংখ্যাই মৌলিক সংখ্যা। এখন আমরা দেখি যে এই 3টি সংখ্যার মধ্যে কোনটি দ্বারা 55 ভাগ যাবে। 2 55-এর মধ্যে যায় না, তাহলে 2 হবে না। 3 55-এর মধ্যে যায় না, তাহলে 3ও হবে না। তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, আবার 5 55-এর মধ্যেও যায়। 5 11 55। তাহলে আমরা বলতে পারি 55 এর মৌলিক উৎপাদক হলো 5, অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 32 নম্বর প্রশ্ন,
65 এর মৌলিক উৎপাদক কোনটি? একই রকমভাবে করব। এখানের মধ্যে এক মৌলিক সংখ্যা না, তাহলে এটা বাদ। বাকি যে তিনটি সংখ্যা রয়েছে তিনোটি সংখ্যাই মৌলিক সংখ্যা। 2 65-র মধ্যে যায় না, 3 65-র মধ্যে যায় না, 5 65-র মধ্যে যায়, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। 65-র এককের স্থানে আছে 5, তাহলে সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি 65 এর মৌলিক উৎপাদক হলো 5। আমরা কিন্তু জানি যে উৎপাদকের অপর নাম গুণনীয়ক বা গুণনীয়কের অপর নাম উৎপাদক। তাহলে এখানে যখনই উৎপাদক বলবে আমরা বুঝতে পারবো গুণনীয়কের কথা বলতেছে, যে 65 এর মৌলিক গুণনীয়ক কোনটি। তাহলে ঘ নাম্বার অপশন সঠিক, যে সঠিক উত্তর হচ্ছে 5। এখন আমরা 33 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে 70-এর মৌলিক উৎপাদক কোনটি। এখন 4টি অপশনের মধ্যে 10 এটা কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে এটা বাদ। 35 5 7 35, তাহলে 35ও মৌলিক সংখ্যা না। 70 এটাও মৌলিক সংখ্যা না, 7 10 70, তাহলে একমাত্র অপশন রয়ে গেল 7। 7 নিজে মৌলিক সংখ্যা, আবার 7 কিন্তু 70-এর মধ্যেও যায়, 7 10 70। তাহলে আমরা বলতে পারি গ নাম্বার অপশন হচ্ছে সঠিক। 34 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 80 এর উৎপাদক? তাহলে আমরা এখন 80 এর উৎপাদক কোনটা সেটা আমরা বের করব। সবার প্রথমে আছে 15, 15 80-র মধ্যে যায় না, তাহলে 15 80 এর উৎপাদক না। এরপর আছে 16, 16 80-র মধ্যে যায়, 5 16 80, 16কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, যেমন আমরা 5 করে গুণ দেখাই, 5 6 30-এর 0 থাকে 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8, অর্থাৎ 5 16 80, তাহলে 80 এর উৎপাদক হলো 16। 17 এবং 18 এই দুইটি সংখ্যা 80-র মধ্যে যায় না। তাহলে 34 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি 80 এর উৎপাদক? সেটি হচ্ছে খ নাম্বার অপশন 16। 35 নম্বর প্রশ্ন, 48 এর গুণনীয়ক নিচের কোনটি? তাহলে সবার প্রথমে আছে 2। 48-এর এককে যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি 2 48-এর মধ্যে যায়, তাহলে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 5 7 9 এই তিনটি সংখ্যা 48-এর মধ্যে যায় না। তাহলে 35 নম্বর প্রশ্ন, 48-এর গুণনীয়ক নিচের কোনটি? সেটি হচ্ছে ক নাম্বার অপশন 2। 36 নম্বর প্রশ্ন, 25 এর গুণনীয়ক নিচের কোনটি? আমরা জানি 5 5 25, অর্থাৎ 25-এর মধ্যে 5 যায়, তাহলে ক নাম্বার অপশনটা সঠিক। 6 7 8 এই তিনটি সংখ্যা 25-এর মধ্যে যায় না। 37 নম্বর প্রশ্ন, 28-এর মৌলিক গুণনীয়ক, শব্দটা খেয়াল করতে হবে। 28-এর মৌলিক গুণনীয়কগুলো হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে এবং প্রতিটি অপশনের মধ্যে ঘ নাম্বারটা বাদে বাকি 3টি অপশনেই 1 1 1 দেওয়া। এখন 1 তো মৌলিক সংখ্যা না, তাহলে 1 যেহেতু মৌলিক সংখ্যা না, সুতরাং এই 3টি অপশনের মধ্যেই 1 থাকাতে 3টি অপশন ভুল হয়ে যাবে। ঘ নাম্বার অপশনটা সঠিক, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা দিয়ে দিই কেন সঠিক হলো। 2 2 7 এই 3টি সংখ্যা মৌলিক, আবার এই 3টি সংখ্যা 28-এর মধ্যেও যায়। 2 2 গুণে 4, 4 7 28। এখন আমরা প্রশ্নের সমাধান করব। 38 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা হয়েছে যে 175-এর গুণনীয়ক কোনগুলো? ক নাম্বার অপশনে যে সংখ্যাগুলো আছে 1 5 7 25 35 175, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যাই 175-এর মধ্যে যায়, তাহলে ক নাম্বার অপশনটা সঠিক। খ গ ঘ এখানের মধ্যে 27 175-এর মধ্যে যায় না, আবার 175 বেজোড় সংখ্যা, তাহলে 2 175-এর মধ্যে যাবে না। 3 8 এই সংখ্যাগুলো 175-এর মধ্যে যায় না, তাহলে 175-এর গুণনীয়ক কোনগুলো? ক নাম্বার অপশন 1 5 7 25 35 175। 39 নম্বর প্রশ্ন, গুণনীয়কের ক্ষেত্রে 5-এর গুণনীয়ক 1 এবং 5, 5-এর মধ্যে 1 যায় এবং 5 যায়, অন্য কোনো সংখ্যা যায় না, তাহলে এই 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর, 7-এর গুণনীয়ক 2 ও 7, 7-এর মধ্যে কিন্তু 2 যায় না, কিন্তু তারা বলতেছে 7-এর গুণনীয়ক 2, তাহলে এটা ভুল, 2 নম্বর তথ্যটা ভুল। 3 নম্বরে বলা আছে 12-এর 1 ও 12 ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক আছে, এটা সঠিক। কিভাবে তার ব্যাখ্যাটা দিয়ে দিই, সেটা হচ্ছে 12-র গুণনীয়কগুলো আমরা বের করি। 12 1 12, 6 2 12, 3 4 12। তাহলে আমরা দেখতেছি আমাদের এখানে কি বলা হয়েছে, 1 ও 12 ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক আছে, তাহলে 1 এবং 12 ছাড়াও আরও 4টি গুণনীয়ক রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে 12-এর 1 ও 12 ছাড়াও 1 বা একাধিক গুণনীয়ক আছে, অর্থাৎ 3 নম্বর তথ্যটা সঠিক। তাহলে 1 ও 3 হচ্ছে সঠিক, তাহলে আমরা বলতে পারি খ নাম্বার অপশনটা সঠিক। এছাড়াও আরও একটা জিনিস খেয়াল করার বিষয়, যেহেতু 2 নাম্বার তথ্যটা ভুল, তাহলে 2 নাম্বার আছে কতে, গতে
এবং ঘতে, তাহলে তিনটা অপশনই অটোমেটিক ভুল হয়ে যাবে, কিন্তু তারপর আমরা ব্যাখ্যাগুলো দিয়ে দিলাম যে খ নাম্বার অপশনটা সঠিক। 40 নম্বর প্রশ্ন, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। সবার প্রথমে যে তথ্যটি দেওয়া, গসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা ভুল, কারণ আমরা জানি গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে 1 নম্বর তথ্যটা ভুল। 2 নম্বরে দেওয়া আছে দুটি সংখ্যা মৌলিক হলে তাদের গসাগু 1 হয়, এই তথ্যটা সঠিক, কিন্তু তার ব্যাখ্যাটা আমরা দিয়ে দিই। সেটা হচ্ছে দুইটা মৌলিক সংখ্যা আমরা লিখি, যেমন 2 এবং 3, এদের গসাগু কত হবে? 2 এবং 3-এর মধ্যে 1 ব্যতীত অন্য কোনো মৌলিক সংখ্যা যায় না। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু 1 ছাড়া অন্য কোনো সংখ্যাই দুইটার মধ্যে যায় না, তাহলে 2 ও 3-এর গসাগু হচ্ছে 1। শুধু এটাই নয়, যে কোনো দুইটা মৌলিক সংখ্যা আমরা যদি নেই, শুধু দুইটা না, যে কোনো মৌলিক সংখ্যা আমরা নিলে তাদের গসাগু 1 হবে। দুটি সংখ্যা মৌলিক হলে তাদের গসাগু 1, তাহলে 2 নম্বর অপশনটা ঠিক আছে। 3 নম্বরে বলা আছে 18, 36 ও 72-এর গসাগু 6, তাহলে এটা আমরা এখন বের করি। আমরা আগে তিনটা সংখ্যা লিখি, 18, 36, 72। তিনটা সংখ্যার মধ্যেই 2 যায়, 9 দুগুণে 18, 18 দুগুণে 36 এবং 36 দুগুণে 72। এখন তিনটা সংখ্যার মধ্যেই 3 যাবে, 3 তিরিকে 9, 3 ছয়ে 18, 3 বারং 36, এখনও 3 যায়, 3 একে 3, 3 দুগুণে 6, 3 চারা 12। আর কোনো মৌলিক সংখ্যাই তিনটার মধ্যে যায় না, তাহলে এই যে বাম দিকের যে সংখ্যাগুলো তাদেরকে আমরা গুণ করব, তাহলে 2 গুণ 3 গুণ 3 কত হয়? 3 দুগুণে 6, 3 ছয় 18। তাহলে আমরা পেয়ে গেলাম যে 18, 36 ও 72-এর গসাগু হলো 6, এটা ভুল। এটার সঠিক উত্তর হচ্ছে আমরা পেলাম যে 18, তাহলে এখানে যেহেতু গসাগু 6 বলছে, কিন্তু আমরা পেলাম গসাগু 18, তাহলে এই 3 নাম্বার অপশনটাও ভুল। তাহলে আমরা পেলাম শুধুমাত্র 2 নাম্বার অপশনটা সঠিক হবে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।